এমন একটা খাবার বানাবো আজ যারা প্যানকেক খেতে পছন্দ করে না তাদেরও খেতে ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিতে হবে চিনি। এটা মং ফ্রুট সুইটেনার। আমরা যেহেতু চিনি খাই না তো এটাই দিলাম চিনির বিকল্প হিসেবে। এটা খাওয়া ভালো। আর যাদের কাছে চিনি আছে তারা চিনি দিবেন। আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ময়দা। কর্নফ্লাওয়ার ২ চা চামচ দিলেই হবে। আর দিব ময়দা একটু বেশি করে, তারপরে দিব পাউডার দুধ। এই গুঁড়াগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ডিম। ২ টা ডিম দিচ্ছি আমি। আপনারা যেইটুকু বানাবেন সেই পরিমাণ মতো দিতে পারেন। এই যে ডিম ২ টা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। একদম অনেকটা প্যানকেকের মতোই, বাট অনেকে আছে না প্যানকেক খেতে চায় না, তো হচ্ছে তাদের জন্য এটা করতে পারেন। কর্নফ্লাওয়ারটা না দিলে একদম প্যানকেক হয়ে যেত। আর এখন দিয়ে দিচ্ছি একদম কুসুম গরম পানি। এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। যেরকম হয় প্যানকেকের গোলাটা ঠিক সেরকমই। অ্যাকচুয়ালি প্যানকেকই হবে। কিছু প্যানকেক বানাবো আর কিছু বানাবো হচ্ছে একদম পাতলা করে, কি বলে, দোসা টাইপের, একদম একটু ক্রিস্পি হবে রুটির মতো। তো ওইটা খেতে আবার খুব পছন্দ করে বাচ্চারা। প্যানকেক একটু নরম নরম হয় দেখে অনেক বাচ্চাই খেতে চায় না, যেমন আমার বাচ্চাই প্যানকেক খেতে চায় না। যদিও আমিও খুব পছন্দ করে খাই প্যানকেক। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে ঘি। ওইটা মিশ্রণটা খুব ভালো করে মেখে ৫-১০ মিনিট একটু রেখে দিলে খুব ভালো হয়। তারপরে ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি ফ্রাই প্যানে এই যে দিয়ে দিচ্ছি একদম পাতলা করে, ফ্রাই প্যান উল্টে পাল্টে। তারপরে এটা হচ্ছে একদম ক্রিস্পি হয়ে আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই কিন্তু এটা ক্রিস্পি ভাবটা ভালো আসবে। আর এইটা খেতে খুব পছন্দ করে আমার বাচ্চা। আর যেহেতু আমরা প্যানকেক খাই, এটাই একটুখানি করে, মানে একটু মোটা মোটা করে দিলেই প্যানকেক হয়ে যাবে, খুব ইজি। তবে প্যানকেক যেভাবে গোলাটা আরেকটু ঘন করতে হয়, এই গোলাটা যেহেতু অত ঘন না, সেজন্য এটা পাতলা পাতলাই হবে। আর এইটা একটু ক্রিস্পি ভাব হওয়াতে বাচ্চারা খুব পছন্দ করে খায়। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য উপরে একটু মধু ছিটায়ে দিই। আর সামান্য চিনি তো দেয়াই আছে মং ফ্রুট সুইটেনার, সেটার জন্য যারা মিষ্টি কম খায় তারা হচ্ছে এটাই খেলে খুব ভালো লাগে। দেখেন, দেখতে কিন্তু প্যানকেকের মতোই হয়, কিন্তু একটু টেস্টটা অন্যরকম আর খুবই মজাদার। যারা প্যানকেক খেতে চায় না তাদের এভাবে বানিয়ে দিতে পারেন, খুব মজা করে খেয়ে নিবে। সব বাচ্চা যে সব খাবার পছন্দ করে তা কিন্তু না। কিছু বাচ্চা আছে সব খাবার পছন্দ করে, বা একটা পছন্দ করে তো আরেকটা করে না। এই তো বাচ্চাদের একটু এরকম হয়ই কম বেশি। তো তাদের জন্য এই রেসিপিটা সবাই এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। এটা বাচ্চাদের দিয়েছিলাম, এর জন্য হচ্ছে উপরে মধু ছিটিয়ে দিচ্ছি। আর আমরা খেয়েছিলাম এমনিতেই, কারণ মধু লাগেনি, যেহেতু মং ফ্রুট সুইটেনার ছিল, তো সেজন্য আর মধু লাগেনি। এই দেখেন কি সুন্দর হয়েছে, একদম রুটির মতো। এটা সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন, আমি তো খাই মাঝে মাঝে, ভালোই লাগে। আর খুব হেলদি, যেহেতু দুধ ডিম সবই থাকে, খুবই হেলদি। চিনিটা অ্যাভয়েড করলে এটা সবচেয়ে ভালো হেলদি উপায়ে খাওয়া হবে এবং বাচ্চারাও পছন্দ করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।